গুড মর্নিং বন্ধুরা। সকালে উঠে বাইরে থেকে হেঁটে এলাম, মর্নিং ওয়াক করে এলাম, এসে ঘরের যে টুকটাক কাজ ছিল সেগুলো করে নিলাম। এরপরে চা বিস্কুট ছেলেকে দিয়ে দেবো, আর আমি গ্রিন টি একটু খেয়ে নেবো। দিয়ে তারপরে আবার কিছু কাজ আছে সেগুলো করে নেবো। ছেলেকে আজ পড়তে বসে, আজ রবিবার। দিয়ে ঘরে একটু পড়বে, দিয়ে তারপরে ওর ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িং ক্লাস চলে যাবে। ওকে খাইয়ে দেবো, জলখাবার খাইয়ে দিয়ে ও ড্রয়িং ক্লাস চলে যাবে। আর আমি স্নান করে নিজের রান্না বান্না করবো। আর আজকে রান্নাতে একটা দারুণ চমক আছে। আজকে সানডে, তাহলে সানডেতে কিছু তো একটু আলাদা হবেই। কথায় আছে না, সানডে রোজ খাও আন্ডে, তো আন্ডা হবে না, অন্য কিছু হবে। দেখি কি রান্না করি। আর যেটা রান্না করবো সেটা বলেই দিলাম, ভিডিওর শেষে আছে। চুপি খেলছি আমি আর ভাই লুকাইছি। আমার ঠাম্মা এখন ঘুমছে। দাদাই তো খুঁজে পাচ্ছি না, দাদান তো খুঁজে পাচ্ছি না, কোন দিকে গেল? দাদাই দাদান, ও দাদাই দাদান, ভামা ভামা মা খুঁজে পাচ্ছি না তো। আমি এখানে দাদা। ওই আরে বাচ্চে, কেমন রাগ লাগছে, দেখ কেমন রাগ লাগছে। আমাকে সব সময় মারপিট না, মারপিট নয়, মারপিট নয়। আর বেরিয়ে বেরিয়ে ঘেমে যাচ্ছি স্যার, দুজনে বেরিয়ে। আজ আমি বানাবো শামুকের ঝাল। এখানে শামুক ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে আলু কুচি করে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ কুচি, আর এখানে একটা মশলা নিয়েছি, সেটা হচ্ছে সাদা সরষা, কালো সরষা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি শিলনোড়াতে। আর এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি একটু। কড়াইয়ে সরষার তেল দিয়ে দিচ্ছি, সরষার তেল গরম হয়ে গেছে। এবার শামুকটা দিয়ে দিচ্ছি, দিয়ে নুন হলুদ দিয়ে এটা লাল লাল করে ভেজে নেব। এই যে এখানে শামুকটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে এটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, সব শামুকগুলো উঠিয়ে নেবো তেল থেকে। দিয়ে এবার আবার কড়াইয়ে তেল দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাও উঠিয়ে নেব প্লেটের মধ্যে। এই যে আমি উঠিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে আরেকটু সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে টমেটো দিয়ে দিলাম। ভালো করে এই দুটো ভাজা হয়ে গেলে দিয়ে মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা বেটে রেখেছিলাম। দিয়ে ভালো করে কষতে হবে, একটু কষে নিয়ে যখন দেখবো তেল ছেড়ে এসছে, তখন লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য চিনি, খুব বেশি না, হালকা স্বাদের জন্য, আর নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা একটু কষে নিয়ে একটু জল দিয়ে শামুক আর আলুটা দিয়ে দেবো। দিয়ে এটাও একটু কষে নেব। কষার পর জল দিয়ে পরিমাণ মতো জল দেবো, খুব বেশি জল দেবো না, কারণ এটা ড্রাই হবে। দিয়ে এটা ফুটতে দিয়ে দেবো খানিকক্ষণ। দিয়ে ধনেপাতা ছড়িয়ে আর নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তোমরা বানাবে, আর কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবে। আর শামুক সব জায়গায় জানি পাওয়া যায় না, কিন্তু যাদের পাওয়া যায় তারা এরকমভাবে বানাবে। আমি যেরকম বানিয়েছি, খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়, আর খেতে খুব ভালো লাগে। আর বিশেষ করে গরম ভাতে দারুণ লাগবে খেতে। আমি যেরকম বানিয়েছি তোমরা বানাবে, আর কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবে। এই শামুক সাধারণত পুকুরের জলেই পাওয়া যায়। আমরা এই শামুককে গোগলিও আবার বলে থাকি, অনেক জায়গায় বলে গোগলি। এটা ভালো করে ধুয়ে নিতে হয়, দিয়ে পরিষ্কার করে রান্না করতে হয়।